কুয়েতের কাবাদ এলাকায় বসে কোরবানির পশুর সবচেয়ে বড় হাট। এছাড়াও সুলবিয়া, শুয়েক, জাহারা, ফাহিল সহ মরু অঞ্চলের বিভিন্ন স্থানে বসে অস্থায়ী হাট। কাবাদে কোরবানির পশুর হাটে গরু, ছাগল, দুম্বা এমনকি উটও দেখা যাচ্ছে। চলছে হাট ডাক আর দর কষাকষি। এসব পশু আমদানি করা হয়েছে সৌদি আরব, ইরান, সুদান, সোমালিয়া, পাকিস্তান, মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। প্রবাসী যারা বিভিন্ন কারণে দেশে যেতে পারেননি তাদের মধ্যে অনেকেই কুরবানির প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ কুরবানির পশু কিনেছেন, আবার অনেকে ঘুরে দেখছেন ও দরদাম করছেন। গরু এখনো পছন্দ হয় নাই আর কি, দেখা দেখে করতেছে গরু। ওইদিকে দেখলাম সোমালিয়ান গরু, ওইটা একটু দাম বেশি। এইগুলা বাংলাদেশের মতো একদম সেমি, বেশি দাম হয়, একটু বেশি দাম মনে হইতেছে। এই জন্য আমরা একটু অপেক্ষায় আছি, ফ্যামিলি নিয়ে আসছি, সবাই দেখতেছে, দেখি কি হয়। হ্যাঁ, তারপরে ডিসাইড করব। কুয়েতে আরব নাগরিকদের কাছে দুম্বা ও উট পছন্দের শীর্ষে হলেও বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের প্রবাসীদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে গরু। এবার 180 কেজি ওজনের একটি ছোট গরু বিক্রি হচ্ছে 350 দিনারে। আকার ভেদে দাম নির্ধারিত হচ্ছে বড় গরুর। ক্রেতারা বলছেন দাম আগের চেয়ে বেশি, কিন্তু বিক্রেতারা বলছেন আগের মতোই আছে মূল্য। তুলনামূলক এখন দাম আর কম। কাস্টমার আসতেছে, কেউ দেখতেছে, কেউ কিনতেছে, কেউই আরও দিন আছে, এই জন্য কেউ অপেক্ষা করতেছে যে ঈদের হয়তো একদিন আগে বা 2 দিন আগে নিবে, বা অনেকে আছে ঈদের দিনে নেবে, এই জন্য সবাই আর কি অপেক্ষা করতেছে। এখানে গরু বিক্রি করা হচ্ছে, এটা ফিক্সড প্রাইসই, এবার আর কোনো দামাদামির সুযোগ নাই। আসলে অনেকে বলে দামাদামি করে। এবছর গরুর থেকে দুম্বা ও ছাগলের দাম বেড়েছে অনেক। পরিবহন খরচ ও খাদ্যের দাম বেড়েছে, তাই পশুর দামও একটু বেশি। বিক্রেতারা বলছেন এবার তারা ভালো মানের পশু এনেছেন। কুয়েতের আছে, সৌদির দুম্বা আছে, ইরানের দুম্বা আছে, এরপর সুরি দুম্বা আছে, উদ্দুন আছে, এরপর তেজ আছে, তেজ খাসি যেটা বলে খাসি আছে, সকল প্রকারের মাল আছে। হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং পরিচর্যার ব্যবস্থা রাখা হয়েছে। কুয়েত সরকারের পক্ষ থেকেও আছে নজরদারি। কুয়েতে মোর এলাকা কাবাদ, এখানে বসেছে কোরবানের বিশাল পশুর বাজার। এখানে কুয়েত প্রবাসী, বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা কোরবানের পশু কিনতে ভিড় করেন। গরু, দুম্বা, ছাগল থেকে শুরু করে উট পর্যন্ত পাওয়া যাচ্ছে এই বাজারে। এবার দাম কিছুটা বেশি হলেও প্রবাসীরা ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দিয়ে সাধ্যমতো পছন্দের পশুটি কিনছেন। কুয়েতের কাবাদ থেকে মঈন সুমন, সময় সংবাদ।